আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাদিজা এস লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে আবারও স্বাগত জানাই। এই তো বন্ধুরা, আপনাদের সামনে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিডিওটা হচ্ছে কালকের ভিডিও, একদিন আগের ভিডিও। তো প্রতিদিন একই কাজ, এক রুটিন অনুযায়ী আমাদের কিন্তু চলতে হয়। আমরা নারীরা রান্না বাড়া ঘরের কাজ, তো তার পাশাপাশি যেহেতু আমি সেলাইয়ের কাজ করি, যার জন্য কাজটা একটু পরিবর্তন হয়। তো শুক্রবার বলে আমার রান্নাটাও দেরি হয়েছে। হঠাৎ করে মেহমান আসবে, মেহমান বলতে আমার ছোট ভাই আমার পাশেই থাকে। ভাইকে বলছি আসার জন্য, তো ভাই আসবে। এখন কি করব, যা ছিল তাই রেডি করে নিছি। তো ভাই আসছে কিছুদিন হয়ে গেছে, কিন্তু আমার বাসায় আর আসে নাই। আজকে প্রথম আসবে। ভাইকে অনেক দিন ধরে দেখি না। তো সে হচ্ছে আমার মামাতো ভাই, আমার ছোট মামার ছেলে। আমার কিন্তু কোনো ভাই নাই, আমরা 5 বোন। তো তাদেরকে দেখলে মনে হয় মনটা অনেকটাই ভালো লাগে, যে ভাইয়ের যে একটা ফিল, ওই ফিলটা পাওয়া যায়। মামাতো ভাইয়েরা আছে যাদেরকে ফুফাতো ভাই আছে, মামাতো ভাই আছে। তো ফুফাতো ভাইদের সাথে এতটা যোগাযোগ নাই, মামাতো ভাইদের সাথে মোটামুটি আছে। তো আমাদের ভাগ্য নাই, যার জন্য হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে একদিক দিয়ে অপূর্ণতা রেখে গেল। ভাই কি শব্দ, ওইটাই আমাদের ভাগ্যে নাই। কিছু করার নাই, আমাদের ভাগ্যকে আমরা মেনে নিছি। আল্লাহর খুশি, আল্লাহ কেন দেয় না এটা আল্লাহ ভালো জানে। এই তো কথা বলতে বলতে কিন্তু আমি রান্না করে নিতেছি। আর ভিডিওটা কিন্তু তখন যখন আমি চালু করেছি দুপুর কাছাকাছি 12টা বেজে গেছে। এর আগে আমি আরও কিছু কাজ করে নিছি, যে কাজগুলা দেখা যায় সেলাই কাজের জন্য আমি করতে পারি না। তো বন্ধুরা, আপনাদের সাথে আমি কিছু কথা আজকে শেয়ার করব, যে কথাগুলা অনেক দিন ধরেই বলবো বলতে পারি না। তো আজকে হচ্ছে শুক্রবার, ছুটির দিন, যেহেতু আমার সেলাই কাজ করবই না, সিদ্ধান্ত নিছি আজকের দিনে সন্ধ্যার পরে করব, কাপড় কিছু কাটবো। তো আমি কিন্তু বারবার সব ভিডিওতে প্রায় বলে থাকি, আমি জীবনে অনেক বড় রিস্ক নিছি। হ্যাঁ, কি রিস্ক নিছি সেটা আজকে আপনাদের সাথে ক্লিয়ার করি। আমি আগে যে বাসায় ছিলাম, ওই বাসায় কিন্তু বাসা ফ্রিতে থাকতে পারছি, কোনো ভাড়া ছিল না, কারণ সরকারি বাসা। তো আমার হাজব্যান্ডের বেশি বেতন না, অল্প বেতন। তো যেই বেতন পাই সেই বেতনে আমাদের সংসারে কোনো রকম চলতো। আমরা যে ভাড়া দিয়ে থাকবো এরকম কোনো আমাদের অবস্থা নেই। তো আমি সেলাইয়ের কাজ ওই জায়গাতে করি, কিন্তু ওই জায়গাতে মোটামুটি চাহিদা, তার ভিতরে আবার কাপড় দেখা যায় বাকি পড়ে, এই সেই সব কিছু মিলে এই আমার পরিশ্রম অনুযায়ী এরকম আমি টাকাটা পাই না। যার জন্য আমি নিজের থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে এখন বর্তমান যেখানে আছি সেটা হচ্ছে একবারে বাজারের কাছে, জায়গাটা অনেক বড় একটা জায়গা। তো সবাই আমাকে নিষেধ দিছে, কেউ আমাকে বলে সাহসও দেয় নাই যে যাও তুমি পারবা। আমি নিজের থেকেই নিজের ইচ্ছাটাকে প্রাধান্য দিছি, নিজের উপর নিজে ভরসা করে, নিজের উপর নিজে বিশ্বাস করে। তার উপরে তো একজন আছে আল্লাহ তাআলা, যে উনি যদি সহায় থাকে তাহলে আমি ইনশাল্লাহ পারবো। তো আমি আল্লাহর উপর ভরসা করে এত বড় একটা রিস্ক নিয়ে আমি কিন্তু ওই বাসাটা দেখে নতুন বাসায় আসছি। ওই বাসায় কিন্তু আমার লাইনের গ্যাস নাই। তো এলপি, কারেন্ট বিল, বাসা ভাড়া সব মিলে আমার 10,000 টাকার উপরে চলে যাবে। তো আলহামদুলিল্লাহ আমি আসছি আজকে 1 মাস হয় নাই, কিন্তু তার ভিতরে মোটামুটি ভালোই পরিচিত হয়ে গেছি। কারণ আমার এখানে আগেরও পুরান কাস্টমার আছে, পরিচিত লোক আছে। তো যারা আছে সবাই আমাকে হেল্প করতেছে, সবাই যাদের পরিচিত লোক আছে সবাইকে বলে দিতেছে, যার জন্য আমার কাছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আসতেছে। এখানে কিন্তু আমার সেলার দামটাও আগের চেয়ে অনেকটা বেশি।
আমি নর্মাল 3 পিস এখানে সেলাই করতে পারতাছি 200 টাকা। আর আগে যেখানে ছিলাম ওই জায়গাতে 130 বা 150, এর বেশি তো পাইতামই না। এগুলোই পাইতে অনেক কষ্ট হইতো। তো আপনারা যদি আমার পাশে থাকেন আর আপনারা যদি আমাকে একটু সাপোর্ট দেন, তাহলে ইনশাল্লাহ আমি যে এত বড় একটা রিস্ক নিলাম, সামনে আমি ভালো কিছু করতে পারবো। আমার সেলাইয়ের কাজের পাশাপাশি আমি ব্লগও শুরু করছি, আমার ছোটোখাটো একটু ব্যবসাও আছে। তো ব্যবসাটাকে ইনশাল্লাহ আমি একটু বড় করার চেষ্টা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যাতে সফলতা অর্জন করতে পারি। তো কথা বলতে বলতে কিন্তু ভিডিওর শেষের দিকে চলে আসছি। মেহমান আসছে, মেহমান বিদায় করে বিকালবেলা আমি 4-5 দিন হয়ে গেছে ছেলেদের কাপড় দিতে পারি না। তো দেখলেন কতগুলা কাপড় ভিজিয়ে রাখছি, কাপড়গুলা ধুইব, ঘরটা আগে মুছে নিলাম। সব কিছু গোছগাছ করে ঘর মুছে তারপরে কিন্তু আমি কাপড়গুলা ধুয়ে নিছি। প্রায় সন্ধ্যা হয়ে গেছিল মাগরিব আজানের পর। তো সব কিছুই মিলে আলহামদুলিল্লাহ আমি যা আশা করছিলাম, আমার আশা মনে হইতেছে একটু একটু করে পূরণ হওয়ার সামনের দিকে আগাইতেছে। তো বন্ধুরা, আপনারা আমার জন্য দোয়া করবেন, আর প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আমার আশাটা যাতে পূরণ হয়। আল্লাহ হাফেজ।